ইম্পেরিয়াল এক্সপ্রেস স্লিপার বাস দিয়ে যাত্রীদের মনে জায়গা করে নেওয়া এক অপারেটর। কিছুদিন পূর্বেই তারা তাদের বহরে যুক্ত করেছে হুন্দাই বিজনেস ক্লাস সিরিজের বাস, যে এই বাসগুলো দিয়ে তারা যাত্রী সেবা দিচ্ছে নিয়মিত ঢাকা কক্সবাজার রুটে। তবে সম্প্রতি তারা তাদের বহরে যুক্ত করেছে 2 ইউনিট মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস, যেই বাসগুলো দিয়ে তারা বর্তমানে ঢাকা বান্দরবান এই রুটটিতে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। ইম্পেরিয়াল সর্বপ্রথম তাদের বহরে এইরকম নন এসি বাস যুক্ত করলো এবং বলা যেতেই পারে তাদের বহরে সর্বপ্রথম 2 ইউনিট মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস। ইম্পেরিয়াল সবসময় এসি বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে এসেছে বাংলাদেশের বিভিন্ন রুটগুলোতে, তবে যাত্রী সেবার মান আরও কিছুটা এগিয়ে নেওয়ার উদ্দেশ্যেই হয়তোবা তারা এই 2 ইউনিট নন এসি বাস যুক্ত করেছে তাদের ফ্লিটে। এই বাসগুলো মার্সিডিজ বেঞ্জের ওয়েব 16 চেসিসের উপরে নির্মাণ করা হয়েছে এবং 2 ইউনিট বাসই প্যারাবোলিক সাসপেনশন সমৃদ্ধ। প্যারাবোলিক সাসপেনশন বলতে আসলে যা বোঝায়, মূলত এই বাসের যে এক্সেলগুলো রয়েছে সেই এক্সেলগুলোর মাঝে বেশ কিছুটা ফাঁক রাখা হয়েছে। এটি আসলে অনেকটা কাজ করবে RM2 বাসগুলো যেরকম দুলুনি সৃষ্টি করে ভাঙা রাস্তায়, সেরকমই একটা ফিল দেবে আপনাদের যাত্রাপথে ভাঙা রাস্তা অথবা উঁচু স্পিড ব্রেকারে বাস পড়লে, যার কারণে আপনারা নিঃসন্দেহে ভ্রমণ করতে পারেন ঢাকা বান্দরবান এই রুটটিতে নন এসি ইম্পেরিয়াল এক্সপ্রেসের এই মার্সিডিজ বেঞ্জের বাসে। কেননা এই রুটটিতে যেই সব কোম্পানির নন এসি বাসগুলো চলে সবগুলো বাসে অনেক পুরনো, যদিও সেই বাসগুলো জাপানি হিনো একে 1J সিরিজের, তারপরে বলা যেতেই পারে ওই চেসিসের চেয়ে এই বাসের যে চেসিস সেই চেসিসে অনেকটাই কমফোর্ট পাবেন যাত্রীরা। যেহেতু আমি নিজে ভ্রমণ করেছি, আমি ভ্রমণ করার পরেই মূলত আমার এই উক্তিটা। মার্সিডিজের এই চেসিসগুলো 12 মিটারের হবার কারণে খুব অনায়াসে এই বাসে বেশ ভালোই সিট সংযোজন করা হয়েছে এবং বেশ ভালো পরিমাণ লেগ স্পেসও রাখা হয়েছে প্রত্যেক সিটের সামনে। আর এই বাসের ভাড়া একেবারেই রিজনেবল রাখা হয়েছে, অর্থাৎ ঢাকা বান্দরবান এই রুটিতে অন্যান্য ব্যানারে যে বাসগুলো চলাচল করে ওই বাসগুলোতে যে ভাড়া অর্থাৎ 870 টাকা, এই বাসও সেম 870 টাকায় ভাড়া নির্ধারণ করা রয়েছে বর্তমানে। বান্দরবান শহরে একে তো নতুন বাস কোম্পানি, তার উপরে এই টাইপের নতুন মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস। আশা করা যাচ্ছে এই বাসগুলো দিয়ে তারা বেশ ভালো মানের একটা যাত্রী সেবা ইনশিওর করবে। এই বাসের পেইন্ট স্কিন, বডি শেপ যাবতীয় কাজগুলো আমার কাছে ভালো লেগেছে। আর এই বাসগুলো নির্মাণ করা হয়েছে ঢাকার অভিমোটরসে। এই হলো এই বাসটির ড্যাশবোর্ড। মূলত বাসের যেসব মিটার এবং বাসটিকে ড্রাইভার সাহেবের কন্ট্রোলে রাখার জন্য যাবতীয় যে সুইচগুলো সবগুলোই এই ড্যাশবোর্ডে রাখা হয়েছে। ড্যাশবোর্ডের উপরের সাইডে একটা মনিটর রয়েছে, মূলত বাসের পেছনে লাগা ক্যামেরায় এই মনিটরের মাধ্যমে দেখা সম্ভব। আর এই হলো এই বাসের সিট। মূলত বান্দরবান শহরের সবচেয়ে বেস্ট নন এসি সিটের বাস বলতে আমি এই বাসটিকেই বলবো। এই বাসটিতে 2:2 ফরমেশনে 10টি রোতে সর্বমোট 40টি আসনের ব্যবস্থা রয়েছে। নতুন বাস, তার পাশাপাশি এত লাক্সারিয়াস সিট, প্রত্যেকটি সিটের সামনে বেশ ভালো লেগ স্পেস রয়েছে। এছাড়া সিটগুলোতে নেক পিলো এবং হেডরেস্টের সুব্যবস্থা রয়েছে। সিটগুলোর আউটলুক দেখলে আপনারা ধারণা করতে পারবেন এই বাসের সিটগুলো কতটুকু প্রিমিয়াম। যেহেতু এই বাসের চেসিস 12 মিটারের, তাই সহজে 40টি সিট অ্যাপ্লাই করা গিয়েছে এবং যেহেতু এই বাসটি প্যারাবোলিক সাসপেনশনে, তাই এই বাসের পেছনের দিকে যারা ভ্রমণ করবে তাও খুব একটা ঝাঁকি অনুভব করবেন না এই বাসে ভ্রমণের সময়। সিটগুলো একটু ভালো মতো লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এই বাসের সিটগুলো কতটা নরম। আর এই বাসের সিটগুলোর সামনের দিকে এইরকম নেটের জালি রয়েছে, যেখানে আপনারা স্ন্যাক্স আইটেম এবং পানিগুলো রাখতে পারবেন। এছাড়াও সিটগুলোতে হ্যান্ডবার এবং পাদানের ব্যবস্থা রয়েছে এবং সিটগুলোর ঠিক মাথার উপরের দিকে এসির ভেন্ট ও রিজেনারেটরের ব্যবস্থা রয়েছে। যদিও এই বাসটি নন এসি বাস, তারপরেও এই বাসের উপরের দিকে এসির ভেন্ট দেওয়া হয়েছে। বাসের সাইড গ্লাসগুলোতে বেশ কিছু পর্দা এবং যেহেতু এই বাসটি নন এসি বাস, তাই মধ্যবর্তী রোড ঠিক উপরের দিকে বেশ কিছু ফ্যান এবং লাইটের ব্যবস্থা রয়েছে। এছাড়াও বড় বড় বেশ কয়েকটি স্পিকারও রয়েছে। এই বাসে যে সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে এই সিটগুলো যথেষ্ট আরামদায়ক এবং নরম এবং যাত্রীরা বেশ ভালো পরিমাণ ফোল্ড করে এই সিটগুলোতে ভ্রমণ করতে পারবে ঢাকা বান্দরবান এবং বান্দরবান ঢাকা রুটটিতে। সিটগুলো এতটা প্রিমিয়াম কোয়ালিটি দেওয়ার পরও এই বাসের মধ্যবর্তী অংশে বেশ ভালো পরিমাণ জায়গা রয়েছে। সিটগুলোর ঠিক উপরের দিকে যাত্রীদের হাতের ছোট ব্যাগ বা হ্যান্ড লাগেজগুলো রাখার জন্য হ্যান্ড ক্যারিয়ারের ব্যবস্থা তো রয়েছেই। সব মিলিয়ে নন এসি বাস হিসেবে বলতে গেলে এই বাসগুলো যথেষ্ট ভালো এবং অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির। এবং রাতের বেলা বাসের ভেতরের দিকে লুকটা এরকম হয়, ভেতরের দিকে বেশ ভালো মানের লাইটিং ইউজ করা হয়েছে। আশা করা যাচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেস মার্সিডিজ বেঞ্জের এই নতুন 2 ইউনিট বাস দিয়ে বেশ ভালো মানের একটা যাত্রী সেবা ইনশিওর করবে, যেহেতু এই বাসগুলো সর্বপ্রথম পাহাড়ের মার্সিডিজ বেঞ্জের বাস। শুধুমাত্র মার্সিডিজ বেঞ্জ বলে তা কিন্তু নয়, এই বাসের লেন্থ, বাসের সিটের কোয়ালিটি এবং বাসের যে সাসপেনশন বা কমফোর্টেবল সবকিছু মিলিয়ে বর্তমানে বান্দরবানের সেরা নন এসি বাস বলা যেতেই পারে এই বাসগুলোকে। আর কথা বাড়াচ্ছি না, আজ এখানে শেষ করছি। তবে হ্যাঁ, খুব দ্রুত এই বাসের একটা ট্রাভেল ব্লগ আসছে, অবশ্যই দেখবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ব্লকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।